যাদের কচু দেখলেই গলা চুলকায়, কচু দেখলেই চুলকানি, আজকে তাদের জন্য এই রেসিপিটি। জাস্ট কিভাবে খাবেন আর কিভাবে চুলকাবে না গলা, আজকে বলবো সেই টিপসে। দেখেছেন, নিয়ে এসেছি আপনাদের জন্য কচুর ফুল। হ্যাঁ, বাজার থেকে দেখে সুন্দর করে এমন একটা কচু নিয়ে আসবেন। কচুর এই সাদা অংশটাকে আমরা যেভাবে আলু কেটে নিই বাচ্চাদেরকে ভেজে খাওয়ানোর জন্য, ডিরেক্টলি ওইভাবেই কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখেছেন কি সুন্দর স্প্রিং করছে, একদম যতটুকু মন চায় লম্বা হয়ে যাচ্ছে। দেখেছেন, এক ধরনের চুড়ি ছিল আগে, এখনো আছে বাচ্চাদের হাতের চুড়ি, লারে লাপ্পা সম্ভবত। তো যাক, আজকের এই কচুর ফুলগুলো আমি কিভাবে ভাজি করব, কচুর বড়া আর কি কিভাবে ভাজি করব সেটাই বলবো। এখানে চালের গুঁড়ো লাগবে, ময়দা আটা হলে হবে না, জাস্ট চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো মিশিয়ে নেবেন আপনাদের রুচি অনুযায়ী আর কি, আপনি কতটুকু জাল খেতে চান আপনার উপর ডিপেন্ড করবে। এরপর লবণ দিয়ে দিবেন, লবণ দেওয়ার পর পানি দিবেন, পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। এর আগে আমার কয়েকটা ভিডিও ছিল পরপরই। তো আজকে কচুর বড়া নিয়ে আসছি, যেহেতু সেম একই সবকিছুই একইভাবে গুলিয়ে নেবেন, যেন বেশি পাতলা না হয়ে যায়, বেশি ঘন না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প অল্প করে পানি দিবেন যেন আন্দাজটা ঠিক থাকে। বেশি করে দিয়ে দিলে হয়তো দেখবেন যে ডোয়ের পরিমাণটা বেশি করা লাগছে, যেটা আপনার কোনো কাজে আসবে না। আবার কম করে দিলে দেখবেন যে মোটা হয়ে গেছে। তো আমার পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে, সেম এরকমই। এখন এই পিঠ ও পিঠ করে আপনি কচুর বড়াগুলোতে লাগিয়ে নেবেন। এর থেকে কচুর বড়াই বলা হয়, বা কচুর ফুল, বড়া ফুল, ফুলের মতো যেহেতু কেটে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে। কেউ খেয়েছেন কিনা জানি না, তবে এগুলো আলহামদুলিল্লাহ আমি অনেকদিন পর্যন্ত মানে খেয়েছি বা খাবো। ঠিক আছে, এগুলো আমার শাশুড়ি মা বানিয়ে পাঠিয়েছে। তো শাশুড়ি মায়ের কিছু জিনিস খুবই ভালো লাগে, এটার ভিতরে সব ভালো লাগার ভিতরে এই জিনিসটা একটা, যে উনি যখন বাড়ি থেকে কিছু পাঠায় কচুর ফুলটা পাঠায়, কচুর বড়াটা পাঠায়, যেটা আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে, আমার বড় মেয়ে পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। গরম ভাতের সাথে বা এমনি খালিও খাওয়া যায়, আপনি নাস্তার মতো করেও খেতে পারবেন। বিকেলে দিলেন, চা দিলেন, চায়ের সাথে একটা টা দিলেন, বাট আনকমন একটা নাস্তা হয়ে গেল। তো সবগুলোকে এভাবে মেখে নেবেন। এগুলো যখন মেখে নিয়ে 2-1 মিনিট রেখে দিবেন, এত সফট আর নরম হয়ে যাবে, টান দিলে দেখবেন যে অনেকটা লম্বা হয়ে গেছে। হুম, আমি যতটা ভাজি করব সবগুলাতে সুন্দর করে ম্যারিনেট করে দিয়ে নেব, যেন একদম ভিতরে খুব ভালোভাবে লেগে যায়। আপনারা কেমন আছেন সবাই বলেন তো? আজকে আমি ভীষণই অসুস্থ, ভয়েস দিতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছে কিনা জানি না, আমার কথা বারবার আটকে আটকে যাচ্ছে। আজ কয়েকটা দিনে অসুস্থ আছি। তো আর কি বলেন তো, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো ওয়াচ করছেন অবশ্যই জানাবেন। আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টের কারণে এই পর্যায়ে আছি। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন, আপনাদের ভালোবাসার কারণে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করি। তা আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। যারা এখন এই লাইনে কাজ করি তারা তো জানেনই, সবার সাপোর্ট সবার দরকার। তো আর কি, দেখেন আমি সবগুলো এগুলো আসলে 1-2টা না, আপনি যা দিবেন তাই খাওয়া যায়। এই কচুর ফুলগুলো না, যা দিবেন তাই খাওয়া যায়, এত সফট। দেখেছেন, আমি বলেছি না, 2-1 মিনিট রেখে দিলে টান দিলে লম্বা হয়ে যাবে, আপনি উপরে তুলবেন লম্বা হয়ে নিচে নেমে যাবে। সো ভেজে নিচ্ছি। এখানে কিছুক্ষণ আগে অন্য কিছু মনে ভাজা হয়েছে, কারণ দুজন কাজ করছি, তো আমার হাজবেন্ডও ভাজাভাজি করছে, আমি ওইগুলো এখানে রেডি করছি। সো যে কয়টা দেয়া যায়, 4টাই মনে হয় দেয়া যাবে, তাই না? এগুলা আমি প্রথমে লো হিটে দিয়ে থাকি। লো হিটে দেওয়ার পর যখন হয়ে আসে তখন আমি হিটটা একটু বাড়িয়ে দিই। প্রথমে হাই হিট দিলে কি হবে, উপরে পুড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। আর লো হিট দিলে কি হবে, খুবই সুন্দর একটি কালার হবে, উপরে বাহির বা ভিতরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। মানে এটা নিয়ে কোনো চিন্তা নেই। দেখেছেন, হয়তো একটু সময় বেশি লাগে, এই
বড়াটা ভাজি করতে সময় বেশি লাগে, এটা কিন্তু ঠিক। এই বড়াটাতে সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আপনি যতটা সময় দিয়ে কাজ করবেন ততটাই মজা লাগবে। দেখেছেন, এটা কিন্তু আনকমন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসা। আমি একদম ভীষণ ক্রিপসি করে নিব, একদম মচমচে, যেন চাবান দিলে মনে হয় যেন মচমচ করে ওঠে, এমন একটা ভাব করে নিয়েছি। দেখেছেন, আমি এইভাবে ভেজে নিই, এই কালারটা আমার এরকমই হবে। আর এভাবে ভেজে নিলে কি হয়, মানে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, সহজে কিছু হয় না। আর এগুলা করার সাথে সাথে গরম গরমে খেয়ে ফেলি যখন করি। এখন যেহেতু ভাত খাওয়ার সময় হয়েছে, তাই আমি এখন ভেজে নিয়েছি। আর এগুলো রেখে দিলে একটু তেনাই যায়, বুঝছেন, নরম হয়ে যায়, তখন খেতে এতটা বেশি মজা লাগে না। যখন গরম গরম খেতে যেমন মজা লাগবে, ঠান্ডা হয়ে গেলে, নিতে গেলে, তখন আর কিন্তু মজা লাগে না। তাই আপনারা গরম গরম খাবেন, গরম গরম পরিবেশন করবেন, আলাদা একটা মজা। জাস্ট আপনার মানে না খেলে বুঝবেন না যে এই জিনিসটা কত মজা। আর কখনো তো গলা চুলকাবেই না, 100% গ্যারান্টি, গলা চুলকাবেই না। ধন্যবাদ সবাইকে, তৈরি করে খাবেন, খুশি হব।